পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ অনেকদিন পরে আবার কিছু বলেছে এবং বলা মাত্রই কিন্তু পৃথিবীতে এখন সংকট এসে দাঁড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ইসরায়েল সম্বন্ধে যে ধরনের কথাবার্তা তিনি বলেছেন, যেটা ইসরায়েলের জন্য ভীষণই অপমানকর। তিনি বলেছেন যে ইসরায়েল এই দুনিয়ার জন্য, হিউম্যানিটির জন্য অভিশাপ, ইসরায়েল শয়তান, এবং ইসরায়েল দেশটাকে নিয়ে, তাদের ধর্ম নিয়ে, ইহুদিদের ধর্ম নিয়ে নানান রকম কথাবার্তা বলেছেন। সবটা এখানে বলাও যাবে না, এরকমই কথাবার্তা তিনি বলেছেন। এইবারে ব্যাপার হচ্ছে যে মুহূর্তে খ্বাজা আসিফ এই মন্তব্যটা করেছে, সেটা কিন্তু পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে, ফলে সেখান থেকে যে উল্টে যাবে, ঘুরিয়ে দেবে, সেটাও এখন পারবে না। আর সেই জন্যই কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে সঙ্গে পাকিস্তানের এগেনস্টে ভীষণভাবে খ্বাজা আসিফকে করকে দিয়েছে। করকে দেওয়ার পরেই কিন্তু যে টুইটটা তিনি করেছিলেন, সেই টুইটটা হঠাৎ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে টুইটটা ডিলিট করে দিয়েছেন। এবারে টুইটটা তো ডিলিট হয়েছে, কিন্তু পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো কথাবার্তা বলা হয়েছে মানে সেটা তো রাইট ডাউন হয়েছে, তাহলে সেটাও কি ডিলিট করবে? সেটা এখন পাকিস্তান আগামী দিনে জানাবে বা বলতে পারবে যে তারা আদৌ ডিলিট করছে কিনা। এখন ব্যাপার হচ্ছে যে এই যে খ্বাজা আসিফের এই যে মন্তব্য ইসরায়েল সম্বন্ধে, এটা কিন্তু এই প্রথমবার নয়। এর আগেও জানুয়ারি মাসে বেঞ্জামিন নেতানিয়াহু সম্বন্ধে তিনি বলেছিলেন যে দ্য বিগেস্ট ক্রিমিনাল অফ হিউম্যানিটি। এছাড়াও আমেরিকাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে নেতানিয়াহুকে কিডন্যাপ করে নেওয়া হোক। এখন এই ধরনের মন্তব্য ইসরায়েল সম্বন্ধে পাকিস্তান বলতে থাকে, কিন্তু এইবারে যেরমভাবে ইসরায়েলকে আক্রমণ করেছে খ্বাজা আসিফ, এর আগে কিন্তু এরম করেনি। এখন ব্যাপার হচ্ছে একটা জিনিস ঠিক, যে পাকিস্তানের নেতা মন্ত্রীদের মুখ থেকে কিন্তু এই ধরনের কথাবার্তাই শোনা যায়, যে মার্ডার করে দাও, কিডন্যাপ করে দাও, কারোর ধর্ম সম্বন্ধে কিছু বলা, টু নেশন থিওরি বলা, এইসবগুলো ওদের মোটামুটিভাবে একটা পরম্পরা, এগুলো বলতে থাকে। কিন্তু হঠাৎ করে এত কেন খ্বাজা আসিফ রেগে গেল, সেইটা কিন্তু একটা বোঝার বিষয় আছে। আর সেইটা অনেকগুলো এর কারণ আছে, কিন্তু প্রধানত দুটো কারণের কথা আমি আজকের ভিডিওয়ে বলবো। প্রথম কারণটা হচ্ছে যে রবিবার দিন আমেরিকা এবং ইরানের মধ্যে, ইসলামাবাদে তাদের মধ্যে একটা কথাবার্তা শুরু হচ্ছে যে ইরান যুদ্ধ কি করে থামানো যায়। এবারে এই যুদ্ধ মেন কাণ্ডারি হচ্ছে দুজন, ইরান আর ইসরায়েল, কারণ যুদ্ধটা প্রধানত এদের দুজনের মধ্যে। এবারে ইসরায়েল বলে দিয়েছে যে তারা এই আলোচনা অংশগ্রহণ করছে না, কারণ পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে এরকম কোনো কিছুর সঙ্গে ইসরায়েল নিজেদেরকে জড়াবে না। এইবারে আলোচনাটা, তার মানে ফলশ্রুতি, মানে এখান থেকে কোনো সলিউশনই বেরিয়ে আসবে না। তার কারণ হচ্ছে যে যারা প্রধান তারাই যদি না থাকে। এবারে এখান থেকে আর একটা প্রশ্ন যদিও মাথায় আসবে, যে নিশ্চয়ই আমেরিকা আছে, মানে আমেরিকার কথা তো ইসরায়েল শুনবে। ইসরায়েল যে আমেরিকার কথা শুনবে না তার প্রমাণ কিন্তু ইসরায়েল যেদিনকে সিজফায়ার ঘোষণা হয়েছে তার পরের দিনই বুঝিয়ে দিয়েছে যে সিজফায়ার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, কিন্তু তারপরেই ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর ওপর চরম আক্রমণ শুরু করেছে এবং সেই আক্রমণ এখনো চলছে। উল্টো দিকে ইরান বলছে যে যদি লেবাননের ওপর আক্রমণ বন্ধ না হয় তাহলে আমরা আলোচনাতেই বসবো না। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। এদিকে কালকে আলোচনা হবে, অথচ কিন্তু এখনো শিওর নয় যেটা আলোচনা আদৌ কি বসবে। হয়তো দুনিয়াকে দেখাবার জন্য বসতে পারে, কিন্তু সেখান থেকে কোনো রফা বেরোবে বলে মনে হয় না। এবারে পাকিস্তানের ইচ্ছে ছিল যে এই যে মধ্যস্থতা করে দুনিয়ার সামনে দেখানো যে তারা শান্তির জন্য একটা চরম পদক্ষেপ নিয়েছে, যেখান থেকে আমেরিকা ইরানের মতো এই ভয়ঙ্কর যুদ্ধ তারা থামিয়ে দেওয়ার মতো জায়গায় রয়েছে। সেইটা পাকিস্তানের আর হচ্ছে না বলেই আপাতত মনে হচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মানে খারাপ খবর হচ্ছে যে এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নোবেল দাও করছিল। এইবারে কিন্তু এইটা যদি ফলশ্রুতি হতো, ফলপ্রসূ হতো আর কি, তাহলে কিন্তু এইবারে পাকিস্তান বলতো নোবেল দাও। কিন্তু মুশকিল হচ্ছে যে কে নোবেলটা পাবে, কারণ শাহবাজ বলবে আমাকে দাও, খ্বাজা বলবে আমাকে দাও, এদিকে আবার আসিফ মুনির বলবে সব ক্ষমতা তো আমার হাতে, তাহলে আমাকে দাও। ফলে এই নিয়ে একটা কিন্তু সমস্যায় পড়তো নোবেল কমিটি। সেইখান থেকে হয়তো নোবেল কমিটি রেহাই পাবে। দু নম্বর হচ্ছে যে পাকিস্তান চেয়েছিল যে গাজা পিস কিপিং ফোর্সের জন্য গাজাতে পাকিস্তান ট্রুপ পাঠাবে, এবং সেই জন্য পাকিস্তান দাবি করেছিল যে $10,000 পার ট্রুপ তাদেরকে দিতে হবে। সেখানে ইসরায়েল জানিয়ে দিয়েছিল যে $100 পার ট্রুপ যদি দেওয়া হয় তাহলে বেশি দেওয়া হয়ে যাবে, কারণ পাকিস্তানের এর থেকে বেশি যোগ্যতাও নয়। তো এবার পাকিস্তান ভেবেছিল যে মোটামুটিভাবে একটা নেগোসিয়েশন করে, আচ্ছা ঠিক আছে 100 বলছে, যদি অন্তত 1000 অব্দিও পৌঁছে যায় তাহলেও আমরা রাজি হয়ে যাব, কারণ যা হোক করে কিছু টাকা আশা নিয়ে হচ্ছে আসল কথা। তা সেইখানেও আবার ইসরায়েল ব্যাগরা দিয়েছে। ইসরায়েল জানিয়ে দিয়েছে যে ইসরায়েল সেই সমস্ত দেশের সোলজারদেরই গাজায় জায়গা দেবে
যাদেরকে ইসরায়েল বিশ্বাস করে, যে সমস্ত দেশকে। এখন সেখান থেকে যে পাকিস্তান আর ইসরায়েলের কি সম্পর্ক সেটাই মানে দুনিয়া জানে। ফলে সেই কারণে কিন্তু পাকিস্তান এইখান থেকে যে একটা কামাইয়ের জায়গা ছিল সেইটাও ইসরায়েল বন্ধ করে দিয়েছে। এখন তার মানে একদিকে যে ফুটেজটা খাবে ভেবেছিল সেই ফুটেজ খেতে বা পারছে না, সেটাও ইসরায়েলের জন্য। আর একদিকে যে টাকা কামাবে ভেবেছিল সেইটাও হচ্ছে না, সেইটাও ইসরায়েলের জন্য। ফলে স্বাভাবিকভাবেই খোয়াজা আসিফ যে এতটা রেগে গেছে তার পেছনে কিন্তু প্রধানত এই দুটো কারণ। শুধু সবশেষে একটা কথা বলি, যে ইসরায়েল বলেছে যে পাকিস্তান প্রবলেমের কি সলিউশন দেবে। এই দুনিয়ার জন্য পাকিস্তানই হচ্ছে একটা বড় প্রবলেম, এবং পাকিস্তানকে পুরো উপড়ে ফেলাটাই হচ্ছে এই দুনিয়ার জন্য সলিউশন। এখন জানি না এই কথার সঙ্গে কারা কারা একমত হবে, কিন্তু আমার মনে হয় এই কথাটার কিন্তু একটা ভিত্তি আছে। কারণ পাকিস্তান যেখানে থাকবে সেখানে আর যাই হোক কোনো সলিউশন হওয়া সম্ভব নয়।